প্রিয় দর্শক, আজ আমরা চলে এসেছি একটি সবুজ শ্যামল করলার ক্ষেতে। করলা শুধু একটি সবজি নয়, এটি একটি লাভজনক ফসলও। চলুন দেখি কিভাবে করলা চাষ হয়। সর্বপ্রথম আমরা করলার ইতিহাস ঐতিহ্য বিষয়ে জানবো, তারপরে অন্যান্য বিষয়ে। আপনারা দেখতে থাকুন। করলা, যা আমার দেশে তিতা স্বাদের একটি পরিচিত, হলেও পুষ্টিগুণে অনন্য। এর ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত প্রাচীন, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এবং এশীয় সাংস্কৃতিক এর একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। করলার আদি নিবাস হিসাবে মূলত ভারত বা পূর্ব এশিয়াকে চিহ্নিত করা হয়। খ্রিস্টীয় 14 শতাব্দীতে এটি চীন দেশ থেকে পরিচিতি পায়। সেখান থেকে ধীরে ধীরে এটি দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা এবং ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ছড়িয়ে পড়ে প্রাচীন ভারতে। আয়ুর্বেদ শাস্ত্রে করলার ঔষধি গুণাবলীর উল্লেখ পাওয়া যায়, যা এর প্রাচীন তত্ত্বের বড় প্রমাণ। বাঙালি সংস্কৃতিতে তিতো খাবার দিয়ে আহার শুরু করার একটি পুরনো ঐতিহ্য রয়েছে। বিশ্বাস করা হয় যে খাবারের শুরুতে তিতো খেলে মুখে রুচি বাড়ে এবং হজম প্রক্রিয়া ভালো হয়। এটি ঐতিহ্যের একটি কেন্দ্রবিন্দু রয়েছে। করলা বা গ্রাম বাংলার নবান্ন বা বিশেষ উৎসবে করলা ভাজা, করলার ভর্তা প্রচলন দেখা যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের দেশে এই করলা দুই প্রজাতি চাষ হয়। একটি আকারে ছোট এবং দেশি জাত হিসেবে পরিচিত, আরেকটি আকারে কিছুটা বড়, লম্বাটে এবং দীর্ঘকার। এটা একটি করলা, এটা হাইব্রিড জাত হিসেবে পরিচিত। তবে বাংলাদেশের বাড়ি করলা 3, টিয়া হাইব্রিড এবং বুলবুলি হাইব্রিড এর মতো উন্নত মানের জাতের করলা চাষ হয়। করলা কেবল একটা সবজি নয়, এটি একটি প্রাকৃতিক ঔষধ হিসাবে ঐতিহাসিকভাবে স্বীকৃত। এটি 100 গ্রাম করলার প্রায় 96 গ্রাম ভিটামিন সি এবং 126 মাইক্রোগ্রাম ক্যালোরি থাকে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। এটি রক্ত শর্করার মাত্রা কমাতে সাহায্য করে, যা প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয়। রোগ প্রতিরোধে এতে থাকা উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ পদার্থ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বর্তমানে বাংলাদেশে সারা বছরই করলা চাষ করা হয়। সাধারণত ফেব্রুয়ারি থেকে মে মাস করলা চাষের সবচেয়ে উপযুক্ত সময় এবং মাত্র 45 থেকে 50 দিনের মধ্যে ফসল সংগ্রহ করা হয়। আধুনিক কৃষিতে করলা এখন একটি গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল হিসাবে জায়গা করে নিয়েছে। সুপ্রিয় দর্শক, করলা চাষের জন্য উঁচু জমি বা পানি নিষ্কাশন হয় এমন জমি নির্বাচন করতে হবে, কারণ পানি জমলে করলা চাষ আসলে ভালো হয় না। আর জমি ভালোভাবে চাষ করে জৈব সার মিশিয়ে নিতে হবে, তারপর ট্রাক্টরে চাষ করতে হবে, তারপর বীজ বপন করতে হবে। আসলে বীজ বপনের আগে 24 ঘন্টা এই করলার বীজটা পানিতে ভিজে রাখতে হবে, তাহলে দ্রুত অঙ্কুর দমন হয়। সারি সারি করে বীজ বপন করতে হয় এবং খুব দ্রুত গাছে চড়া গাছায়। করলা এক প্রকার লতা জাতীয় গাছ, তাই মাচা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। এতে ফলন ভালো হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং রোগ কম হয়। এবং বাঁশ দিয়ে মাচা বানানো সবচেয়ে ভালো। বাঁশ, সুতা আর নিয়মিত সেচ দিতে হবে, তবে জমিতে পানি জমে না থাকা যাবে না। ইউরিয়া, টিএসপি, জৈব সার ব্যবহার করলে ভালো ফলন পাওয়া যায়। পাতা পচা, পোকামাকড় ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। সময় মতো জৈব বা অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হবে। বীজ বপনের 50 থেকে 60 দিনের মধ্যে করলা সংগ্রহ করা যায়। নিয়মিত ফল সংগ্রহ করলে গাছ নতুন ফল আসে আর করলা বাজারে ভালো দাম বিক্রি হয়। সঠিকভাবে চাষ করলে এটি একটি লাভজনক ফসল। এইভাবে সহজ পদ্ধতিতে করলা চাষ করে ভালো লাভ করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।